পৃথিবীর মানুষ সবাই অস্থির, সবাই বিপদে আপদে বালা মুসিবতে, কেউ কোথাও কোনো শান্তি খুঁজে পাচ্ছে না। আপনি আপনার জীবন নিয়ে হতাশাগ্রস্ত আছেন। আপনি সবসময় ভাবেন, একাকী বিষণ্ণতায় ভোগেন আর ভাবেন যে আমি এত বিপদের মধ্যে কেন পড়ে গেলাম, আমার আয় রোজগারের মধ্যে কেন বরকত নেই, আমার সন্তান কেন কথা শোনে না, আমার স্ত্রীর সাথে আমার কেন বনিবনা হচ্ছে না, আমার ব্যবসায় একেবারে ধারাবাহিকভাবে পতনের দিকে কেন যাচ্ছে। অথবা জীবন চলার পথে শুধু আপনি ঘাত প্রতিঘাতের মধ্যে পড়ে আছেন। আবার কেউ বা ভাবছেন যে আমার এত বিপদ কেন। আসলে বিপদটা কেন আসে কখনো কি ভেবেছেন? বিপদটা কয়েকটা কারণে আসে। বিপদের একটা কারণ হলো আপনি যে অপরাধগুলো করেছেন সেই অপরাধের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো বিপদ দিয়ে থাকতে পারেন। আবার এমন হতে পারে যে আপনার ঈমান আল্লাহ পাক পরীক্ষা করতে চাচ্ছেন। আর যদি বিপদ আপনার আসে হাসি মুখে ওই বিপদটাকেই মেনে নেওয়া, এটা হলো ঈমানদারের কাজ। কিন্তু আমরা হতাশে আল্লাহর বিরুদ্ধাচরণ করি। আমরা কি কখনো ভেবেছি যে এই বিপদ যিনি দেন তিনি আবার বিপদ থেকে উদ্ধার করেন, এই বিপদ যিনি আমাকে দিয়েছেন তিনি আমাকে হেফাজত করবেন? তিরমিজির একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত জনগণ যারা ছিলেন তাদেরকে বললেন, শোনো, তোমরা কেন বিপদে এতটা হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছ? তোমার রিজিকের অসঙ্গতি, এটা নিয়ে তোমার টেনশনের কোনো কারণ নেই। কারণ তোমার জন্য যেই রিজিক আসা সেটা আল্লাহর পক্ষ থেকে বরাদ্দকৃত। তুমি বিপদের মধ্যে পড়ে গেছো, হতাশ হয়ে গেছো, তোমার এই বিপদের কারণে তুমি হতাশ হয়েও না। কারণ এই বিপদ থেকে উদ্ধার করবেন তিনি, যিনি তোমাকে বিপদে দিয়েছেন। কিন্তু এখন তোমাকে কি করতে হবে? বিপদের মধ্যে পড়ে থেকে সেই রবের কাছেই তোমাকে প্রার্থনা করতে হবে। আল্লাহ রাসূলের হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেজন্যই বলেছেন, লাউ ইজতামাআন নাসু আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক ওয়া লাউ ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। আল্লাহ রাসূল বলেছেন, পৃথিবীর সমস্ত মানুষ মিলে তোমার উপকার করতে চাচ্ছে, তোমাকে বাঁচাতে চাচ্ছে, বিপদ থেকে উদ্ধার করতে চাচ্ছে, লাম ইয়ানফাউকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। কিন্তু তোমাকে কেউ উদ্ধার করতে পারবে না যদি আল্লাহ তোমাকে বিপদ থেকে উদ্ধার না করেন, তোমাকে যদি উপকার না করেন। তিনি যদি উপকার করতে না চান, সারা পৃথিবীর মানুষ মিলেও তোমার উপকার করতে পারবে না। ওয়ালাউ ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন, পৃথিবীর সমস্ত মানুষ মিলেও যদি তোমার কোনো ক্ষতি করতে চায়, লাম ইয়াদুররুকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। তুমি কেন হতাশ হয়ে যাচ্ছ? তুমি কেন আল্লাহর থেকে মুখটা ফিরিয়ে নিচ্ছ? কেন তুমি সেজদায় তোমার প্রতিনিয়ত তুমি নিজেকে কেন তুমি ঝুঁকাচ্ছ না? কেন তুমি রবের কাছে তোমার হাত দুটোকে বাড়িয়ে দিচ্ছ না? কেন তুমি অতিরিক্ত মাত্রাতিরিক্ত সেজদাবনত হয়ে তোমার প্রয়োজনটুকু তোমার রবের কাছে তুমি বলছো না? আল্লাহ তো বলছেন, লাউ ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন, পৃথিবীর সমস্ত মানুষ মিলেও যদি তোমার ক্ষতি করতে চায়, কেউ ক্ষতি করতে পারবে না। আল্লাহ যদি তোমার পক্ষে থাকেন, কেউ তোমার ক্ষতি করতে পারবে না। এখন প্রশ্ন হলো, এই বিপদে ধৈর্য ধারণ করলাম, আমার কি হবে? ধরে নিলাম আমার গুনাহের কারণে শাস্তি হচ্ছে না, আমার ঈমানের পরীক্ষা হচ্ছে, আমি ধৈর্য ধারণ করলে কি পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইউসিবু বিহি আদান মিন শাওকাতিন ইল্লা কাফফারাল্লাহু বিহি আনহু সাইয়্যাতিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন কি নিয়ামত আমার জন্য রেখেছেন। এবং অন্য হাদিসে বর্ণনা রয়েছে, ইল্লা রাফাআহুল্লাহু বিহি দারাজাতান ওয়া হাত্তা আনহু বিহি সাইয়্যাতান খাতিআতান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলমানের জীবনে যদি কোনো বিপদ আসে, মুসিবত আসে, পেরেশানি আসে, হতাশা আছে, যে কোনো ধরনের হতাশা আসতেই পারে। আর এই অবস্থার মধ্যে যদি সেই বান্দা যদি বিপদ মুসিবতের মধ্যে আমি রবকে ভুলে না যায়, আমার কাছে তার ধর্ণা দেওয়াটাকে যদি বাদ না দেয়, ধৈর্য ধারণ করে চলে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য দুটো বিষয় রয়েছে। একটা হলো ইল্লা রাফাআহুল্লাহু বিহি দারাজাতান, আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদের মধ্যেও রবের কাছে ধর্ণা ধরার কারণে, সবর করার কারণে আল্লাহ পাক তার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। ওয়া হাত্তা আনহু বিহি খাতিআতান, আর তার যে সমস্ত অপরাধগুলো আছে সেই অপরাধগুলোকে আল্লাহ পাক মাফ করে দিবেন। অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইল্লা কাফফারাল্লাহু বিহি আনহু সাইয়্যাতিহি, তার যত অপরাধগুলো আছে সেই অপরাধগুলোকে আল্লাহ পাক গোপন করে নেবেন।
মাফ করে দিবেন, এর চাইতে বড় পুরস্কার আর কিছুই হতে পারে না। এই জন্য বিপদ মুসিবত সব সময় আল্লাহর কাছে আমাদের চাইতে হবে, আল্লাহর কাছেই ধর্ণা দিতে হবে, বেশি করে সেজদা দিতে হবে, চোখের পানি ফেলতে হবে। চোখের পানি যত ফেলতে পারবো, যত আল্লাহর কাছে চাইতে পারবো, আমি পৃথিবীর যার কাছেই চাই না কেন সেও কিন্তু একজনের কাছেই চান। আমি তাহলে কেন তার কাছে গিয়ে চাইবো? আমি কেন তার কাছে গিয়ে বলবো আমার বিপদের কথা? আমি গভীর রজনীতে আমি একজনের কাছেই বলবো, তিনি হলেন আমার আল্লাহ। তার কাছেই বলবো, তিনি আমার সব সমাধান করে দিবেন।